So welcome to Yeoksam, the first capital of Sikkim. সিকিমের ঠিক এই পার্টটায় এসে পার্টিকুলারলি আমি নর্থ সিকিমের ভাইব পাচ্ছি, মানে লাচুং বা ফাইনালি উই রিচড হেলিপ্যাড ইয়কসমে। যারা খেজুরি লেক আসতে ভাবছো তবে একটা জিনিস বলে দিই, এটা যথেষ্ট ওপরে, মানে মিনিমাম পাওয়ার ল্যাগ দিচ্ছে। এই যে আমাদের গিনি ভাই রেডি। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। গুড মর্নিং ফ্রম পেলিং, সিকিম। টাইম এখন 7:02 আর সকালবেলাই আমাদের মানে প্রায় ঘন্টাখানেক আগে আমাদের ঘুম ভেঙেছে এবং সকলেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে। তো অলরেডি এখানে 3 জনে রেডি হয়ে গেছে, বাবুসোনা, চয়ন আর এই যে আমাদের গিনি ভাই রেডি। এটা রাইডিং গিয়ার। তো আজকের ডিস্টেন্স কিছুই না, আজকের ডিস্টেন্স এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে ইয়কসাম। ইয়কসামে আমরা স্টে করার কোনো প্ল্যান করছি না। ইয়কসাম থেকে আমরা আবার পেলিংয়েই ব্যাক করব, কারণ এখানেই আমাদের হোম মানে রুম বুক আছে। তো সিকিম के गलियारों में आपका स्वागत है, वेलकम टू सिक्किम। হোটেল থেকে বেরিয়ে হোটেলের ভিউটা জাস্ট দেখা, এই হচ্ছে ভিউ। মানে এত বড় রেঞ্জটা আর এত ন্যারো জায়গাটা ধরেনি, জাস্ট ধরেনি। তো কেমন লাগলো সিনেম্যাটিকটা একটু কমেন্ট করে জানিও। কিন্তু এইখানের অবস্থা খারাপ হতে চলেছে। সামনে করেছে মেঘ, আর রীতিমতো ভালো মেঘ। এইটা হচ্ছে এই লঞ্চের ডাইনিং এরিয়া। কালকে যে নাক ডাকা দিয়ে চাপা ছিল, মানে কালকেও নাক ডেকেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর তরকারি। সুন্দর লুচিটা, বেশ ভালো, বেশ ফুলেছে ভাই। ফাইনালি বাজে হচ্ছে 8:38 আর 8:38 আর বেরিয়ে পড়েছি এখান থেকে আমাদের পরবর্তী সাইট সিইং এর জন্য। মানে যেটা আমাদের মানে অ্যাকচুয়ালি ভিডিও স্টার্টিংয়েই আমি বলেছিলাম যে এখান থেকে আমরা যাব ইয়কসম। ইয়কসমের যাত্রাপথে যা যা সাইট সিইং পড়বে, অর্থাৎ ফার্স্টে পড়বে রিলি ওয়াটারফলস, তারপরে পসিবল হলে অরেঞ্জ গার্ডেনটাকেও ভিজিট করব, তারপরে খেচিপেডি লেক আছে, দেন তারপরে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, দেন তারপরে একদম ইয়কসমে গিয়ে দুগদি মনেস্ট্রি। আমি সব কিছু রিভিল করবো, সব কিছু থেকে জিনিসটাকে আমি বলবো। তোমরা ব্লগে যেমন জুড়ে আছো তেমন জুড়ে থাকো। ব্লগটা একটা ইনফরমেটিভ ব্লগ আর হিস্টোরিক্যাল ব্লগ হতে চলেছে, কেন অনেক কিছু এর মধ্যে ইনফরমেশান তোমরা পাবে। আর এখানে আসার নিয়ে, এখানের সমস্ত কিছু পরিবেশ নিয়ে এবং এখানকার হেরিটেজ নিয়ে সব কিছু তোমরা এখানে ইনফরমেশান এই ব্লগে তোমরা পেতে চলেছো। যখন আমার বাইকার বন্ধুদের দেখতে পাওয়া যায় না, সিরিয়াসলি বলছি, এটা আলাদাই আমেজ তৈরি হয়ে যায়। মানে মনে হয় গ্রুপ যাচ্ছে একটা, অবভিয়াসলি গ্রুপ, আমরা সকলেই একই কমিউনিটির গ্রুপ। তো এই দাদাদের সাথেই কালকে আমাদের স্কাই ওয়াকে দেখা হয়েছিল। যারা এসছেন হচ্ছে সোদপুর থেকে। তো হোটেল থেকে বেরিয়ে মাত্র জাস্ট 5 কিলোমিটার, মানে 5.7 কিলোমিটার কভার করেছি। তো একটা জিনিস বলার জন্য অ্যাকচুয়ালি ক্যামেরাটাকে অন করলাম, যেটা হচ্ছে যে হোটেলটাতে আমরা ছিলাম অ্যাকচুয়ালি, সেই হোটেলের অ্যাম্বিয়েন্স, মানে আমি অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কারণ হোটেল রুমটা আমাদের সুন্দরই দিয়েছিল, কিন্তু হোটেলের যে স্টাফদের ব্যবহার খুব খারাপ, খুব খারাপ। মানে রীতিমতো তারা মানে সেই একদম গাছাড়া ভাব, হসপিটালিটি বলে কিছু নেই, আন্তরিকতা তো নেই। তো তোমরা যারা এখানে আসছো, আমার পার্সোনাল রেকমেন্ডেশন, তো এইখানে তোমরা স্টে করো না। তো এসে পৌঁছেছি দাঁড়াপ।
আর এখান থেকে মোটামুটি ইয়কসামের ডিস্টেন্স এখনও প্রায় বলছে ওই 29 কিলোমিটারের কাছাকাছি। তো খুবই তাড়াতাড়ি আমরা 6 কিলোমিটার রিকভার করেছি। সিকিমের পাহাড় আলাদাই। সিকিমের পাহাড় মানে একটা আলাদাই ফিল। আর সিকিমের পাহাড় বিভৎস উঁচু হয়, এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ আমি দার্জিলিংয়ের পাহাড় দেখেছি বা নর্মালি নর্থ বেঙ্গলের পাহাড় দেখেছি, তো তার তুলনায় এই সিকিমের পাহাড় কিন্তু অনেক উদার এবং অনেক মায়াবী আর অনেক উঁচু। তো মোক্ষম লাগছে কিন্তু রাস্তাটাকে। ও ভাই কি সুন্দর দেখতে লাগছে, আর এত ফাইন রাস্তা, জাস্ট মানে মন পুষিয়ে দিচ্ছে। কালকে এত খারাপ রাস্তা পেয়েছিলাম, তারপরে এইটা জাস্ট মন পুষিয়ে দিচ্ছে। তো মজা নাও, রাস্তাটা মজা নাও। সিকিমের ঠিক এই পার্টটায় এসে পার্টিকুলারলি আমি নর্থ সিকিমের ভাইব পাচ্ছি, মানে লাচুং মেনলি লাচুং সাইডেরই একটা ভাইব পাচ্ছি। এতক্ষণ যেন আমি সিকিমকে সেই মানে পুরনো সিকিমকে মিস করছিলাম। এত উঁচু পাহাড়, এত ঘন ডেন্স ফরেস্ট, আর সুন্দর এত রাস্তা, আর তার সাথে পাহাড়ের একটা গন্ধ হয়, একটা মানে অদ্ভুত গন্ধ সেইটা। বিউটিগুলোকে এইভাবে এনজয় করা যাবে না, বিউটিগুলোকে মিউজিকের সাথে এনজয় করতে হবে। করো মিউজিকের সাথে বিউটিগুলোকে এনজয় করো। তো এই জায়গা থেকে ইয়কসাম সম্ভবত ডান দিকে, ওপর দিকে নয়, ইয়কসাম ডান দিকে, এখানে লেখা আছে তো নাকি ইয়কসাম, এই তো এইদিকে। ও ভাই এটা কি, সাবাস, ক্যামেরাটা অন করতেই না চলে এসেছে। আমি বিউটিটা দেখাতে পারি, জাস্ট বারবার ক্যামেরাটাকে অন করে ফেলছি। এটা কি জায়েন্ট ভিউ। এইরকম ভিউ নর্মালি নর্থ সিকিমে দেখা যায়। নর্থ সিকিমের মেনলি, ও ভাই সাহেব রাস্তা খারাপ। ঠিক আছে, যেটা বলছিলাম, তো এরকম ভিউ নর্মালি নর্থ সিকিমে পাওয়া যায়। এত জাইগেন্টিক হিল আর এত ডেন্স ফরেস্ট। স্যাডলিংয়ে অফ রোড করতে না, মানে সিরিয়াসলি একটা আলাদাই মোক্ষম লাগে কিন্তু বস। চরম স্যাডলিংয়ে অফ রোড করতে চরম লাগে, জাস্ট চরম। যদি আমার মানে নর্মালি আমার হাইটটা তো একটু উঁচু, মানে আমি একটু বেশি হাইটের, আর আমার সামনের যে এই পোর্শনটা একটু নিচু। যদি এইটা একটু উঁচু হতো তাহলে অফরোড করার মজাটা কিন্তু আলাদাই হয়ে যেত। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমার সুন্দরই সব জায়গায় সুন্দর। তোকে কিছু বলিনি ভাই, তুই চ, তোর জন্যই সব কিছু। মানুষ গাড়িকে কত রকমভাবে ট্রিট করে, কত রকমভাবে, কিন্তু এই গাড়িকে যদি কেউ একবার নিজের মনের মতো করে ট্রিট করে নিতে পারে, নিজের মনের মানুষের মতো করে ট্রিট করে নিতে পারে,
গাড়ির পাওয়ার কিন্তু বহু গুণে বেড়ে যায়, বহু গুণ। তখন আর সে গাড়ি থাকে না, তখন সে অনেক প্রিয় একজন কিছু হয়ে ওঠে। তখন মনে হয় এর মধ্যেও জান আছে, এটা মেশিন নয়। আমরা বলবো না মেশিন, বলবো না, সে আমাদেরও মতো এক মানুষ। একটু জমিয়ে কর্নারিং নে। তবে যাই বলো না কেন, আমার সামনের যে কাপলস, অর্থাৎ এই যে পিলিয়নে যারা এসেছে, তো নর্মালি এদেরকে হ্যাটস অফ। কারণ এই কম সিসির বাইক নিয়ে পিলিয়নে কালকের যে পেলিংয়ের রাস্তাটায় তোলা, অবিশ্বাস্য অবিশ্বাস্য। অফরোডিং করে অনেক গাড়িটায় কষ্ট দিয়ে দিয়েছি, দেখেছো দেখেছো, দেখো ক্যামেরা বন্দি তো থাকবে, কিন্তু জলটা যদি এটাতে না, ঠিক আছে ওয়াটারপ্রুফ করা আছে। মানে এমন একটা জায়গায় কর্নারিং নিতে বললি বা গোটা রাস্তা ভালো, কোথায় রাস্তাটা ভালো ছিল, যাওয়ার সময় না আরেকবার নিবি ওইখানটাতে। চ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। তো অলরেডি একটা মিস্টেক করে ফেলেছি, কেচিপেরি লেকটা পেছনে ফেলে চলে এসেছি আমরা। তো এইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর ব্যাপারটা এতক্ষণে বুঝতে পারিনি, তলাতে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কেটে গেলে, প্রায় মানে অনেকটাই উঠে চলে এসেছি আর কি। তো সেটাই যাবো আর কি, ভেতরে এইখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এগোই, দেখি। এটা হচ্ছে ভিউ, ছোট্টখাট্ট একটা, কারণ এই সিঁড়ি দিয়ে উঠে আরও ওপরে যেতে হয়, কতটা উঠতে হয় জানি না, বাট এটা একটা ন্যূনতম ভিউ। ও ভাই, তো ভিউইং পয়েন্ট কমপ্লিট। এবার এখান থেকে যাব হচ্ছে কাথক লেক। কাথক লেকের একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি কাথক লেকে গিয়েই বলছি। তো তোমরা যেমন সাথে আছো থাকো, আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অনেক কিছু ইনফরমেশান দেখতে পাবে। তো চলো এগোই কাথক লেকের দিকে। যেহেতু আমাদের খেচিপেরি লেক স্কিপ হয়ে গেছে, তো এই রুট দিয়েই যখন আমরা নামবো, তখন আমরা সেই লেকটাকে আবার ভিজিট করে নেব। তো ওয়েলকাম টু ইয়োকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম, প্রথম রাজধানী সিকিমের। তো ইয়োকসামে ঢুকে প্রথম আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে করোনেশন থ্রোন। তারপরে যাব হচ্ছে কথক লেক, আর তারপরে যাব হচ্ছে ডুগরি মনেস্ট্রি। আমি সব কিছুই ডিটেলসে বলছি, তার আগে রাস্তাটা একটু অফরোড আছে, তো আপাতত ক্যামেরাটাকে অফ করছি। তো এখান থেকে এই বাঁদিকে নেব হচ্ছে নরবুগ্যাং এর জন্য, করোনেশন থ্রোনের জন্য। আর এইখান থেকে প্রায় এই 300 মিটারের মতো দেখাচ্ছে যে করোনেশন থ্রোনটা। চলো আরও উপর দিকে উঠতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে পার্কিং। ওই পার্কিং, ওই पार्किंग 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 है ना, गाड़ी ऊपर ले जा सकते, यही पार्किंग है ना, तो वो लोग तो चला गया। তো এই হচ্ছে করোনেশন থ্রোন যাওয়ার এন্ট্রি পয়েন্ট। এখানে প্রত্যেকজনের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। তো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে মনেস্ট্রিটা, মানে থ্রোনটা, অ্যাকচুয়ালি নট মনেস্ট্রি, থ্রোন। মনেস্ট্রি এইটা।
দেবদা সকাল সকাল পোস্ট দিচ্ছে। তো এই হচ্ছে সেই করোনেশন থ্রোন, অর্থাৎ ইয়কসাম নর্মালি অনেক পুরনো গ্রাম সিকিমে। তো যখন এই সিকিমে অনেক প্রজাতি বা অনেক গোষ্ঠীর আলাদাভাবে বিচ্ছিন্নভাবে মানুষেরা বসবাস করতেন, তখন 3 লামা এখানে এসেছিলেন। তো 3 লামার মধ্যে প্রথম লামা লাটসুন নামখা জিগমে, দ্বিতীয় লামা গাডাক লামা, আর তৃতীয় লামা কাথক লামা। তো এই 3 লামা এসে প্রথমে এখানে এক রাজার রাজ্যাভিষেক করেন। সেই রাজার নাম হচ্ছে ফুংসুক লাঙ্গিয়াল। তো এই ফুংসুক লাঙ্গিয়াল থাকতেন হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাংটকে। তো তাকে সেখান থেকে নিয়ে এসে এই ইয়কসমে প্রথম তার রাজ্যাভিষেক করা হয়। আর এই থ্রোনটা, এই করোনেশন থ্রোনটাই হচ্ছে সেই প্রথম সিংহাসন। যেমন এখানে দেখা যাচ্ছে এই যে ছাগল ফুংসুক নাঙ্গিয়াল। তো আরেকটা জিনিস বলে রাখি, এইখানকার রাজাদের অ্যাকচুয়ালি পদবি হচ্ছে ছাগওয়াল। তো এই নাম অনুসারে এখানে অ্যাকচুয়ালি সেটাই দেওয়া হয়েছে, ছাগওয়াল ফুংসুক নাঙ্গিয়াল। এই হচ্ছে সেই বিখ্যাত মানে প্রথম লামা, যাকে বলা হয় যে তার নাম হচ্ছে লাটসুন নামখা জিগমে। ইনি হচ্ছেন গাডাক লামা, আর ইনি হচ্ছেন কাথক লামা। তো এই হচ্ছে সিকিমের মানে ওয়েস্ট সিকিমের বা ইয়কসমের একটা অনেক পুরনো হিস্ট্রি। তো এই কাথক লামার নামেই কিন্তু এখানে নিচে আছে কাথক লেক। তো সেই লেকেরও একটা হিস্ট্রি আছে, সেই লেকের হিস্ট্রিটা আমি কিন্তু সেই লেকে গিয়ে বলবো। তো দেখো সেই বিখ্যাত সিনেমাটিক, চলো। এবার পালা কাথক লেকের। তো চলো, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ভেতর দিকে যাই, টিকিট কাউন্টার আছে আবার। এইটা হচ্ছে কাথক লেকের এন্ট্রি পয়েন্ট। আর এই লেকটার এই সাইড দিকে নামা যাবে, ইয়েস নামা যাবে। আর এই হচ্ছে কাথক লেক। তো এই লেকের একটা ইতিহাস আছে। 3 লামার মধ্যে অর্থাৎ লাটসুন নামখা জিগমে, গাডাকপা আর কাথক, এই 3 লামার মধ্যে কাথক লামা এইখানে এসে এই জলটাকে, এই লেকের জলটাকে মন্ত্রপুত করেছিলেন এবং সেই রাজ্যাভিষেকের জন্য কাজে লাগিয়েছিলেন। তো সেই সূত্রে এই জলটাকে এখনো সবাই বিভিন্ন রকমের মানে সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য ইউজ করে থাকে। তো এই হচ্ছে কাথক লেকের ভিউ। এই লেকটার একটা স্পেশালিটি রয়েছে। তো সেটা হচ্ছে এই দিক থেকে মানে আরও যদি আমি ওই দিকে যাই, যদি এখন যেতে পারবো না, অবস্থা খুবই খারাপ, এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন এই জলে পড়ে। আর সেটার ফটোটা আমি একটা গুগল থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম সুন্দর দেখতে লাগে। তো এই জায়গাটার কিন্তু মাহাত্ম্য কিন্তু অনেকটা। আর যারা ঘুরতে আসছো তারা যদি অবভিয়াসলি ক্লিয়ার স্কাই পাও, তাহলে কাঞ্চনজঙ্ঘা তো তোমাদের জলেই পেয়ে যাবে। তো এগিয়ে যাই, এখান থেকে বেরোবো। এখান থেকে যাব হচ্ছে ইয়কসমের হেলিপ্যাডের দিকে এবং পসিবল হলে ডুবদি মনেস্ট্রিতেও। চলো। তো ইতিহাস কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে হবে। আর এই নৈসর্গিক ভিউয়ের সাথে এই রকম পৌরাণিক ইতিহাস আমার তো দেখ রোমাঞ্চকর লাগে। কোনো জিনিস সাজানো নয়, কোনো জিনিস বানানো নয়, নিজের মন থেকে ফিলিং আসছে, তাই বলছি। এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা জলে গিয়ে পড়ে। তো যাই, এখান থেকে নেক্সট ডেস্টিনেশন 1.2 কিলোমিটারের কাছাকাছি, প্রায় 2 মিনিট দেখাচ্ছে, অর্থাৎ ইয়কসম হেলিপ্যাড। এই নৈসর্গিক দৃশ্যের একটা সিনেম্যাটিক হবে না, সুন্দর গানের সাথে এনজয় করো সুন্দর ভিউটাকে। Finally, we reached helipad Yoksomer. আর
এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ কিন্তু দেখা যায়, কিন্তু এখন সেই মেঘে ঢাকা। তো বাজে এখন ঘড়িতে 2:34, আর প্রায় মানে এ থেকে আমাদের ইয়কসম থেকে আমরা মানে 20 কিলোমিটার মতো চলে এসেছি। এদিকে যেতে হবে, ডান দিকে। তো এই জায়গা থেকে এই যে তাসি চলিং জায়গাটা, এই আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ গেজলিং সামথিং, তো এই জায়গাটা থেকে ডান দিকে নিতে হবে, গেজিং সাব ডিভিশন। আচ্ছা, এখান থেকে রোডটা ভালো। নিচে নেমে গেছিলাম আমরা ইয়কসমের জন্য, আর ওপরে উঠে গেল হচ্ছে এটা খেজুরি লেকের জন্য। ভিউ, এটা নাকি ভিউ, অসম্ভব ভিউ। আর ওই উপরে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা আমাদের উঠতে হবে উল্টো দিকের পাহাড়ে। অসম্ভব ভিউ, অসম্ভব। ওই দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে। যারা খেজুরি লেক আসছো ভাবছো, তবে একটা জিনিস বলে দিই, এটা যথেষ্ট ওপরে। রাস্তাটা এতটা ভালো বলে বোঝা যাচ্ছে না, বাট এটা যথেষ্টই ওপরে। আমার গাড়ির মানে মিনিমাম একটা পাওয়ার ল্যাগ দিচ্ছে। তো তলায় একটা নদী বয়ে যাচ্ছে, আর পাশ দিয়ে এরকম একটা সিনিক বিউটি, পুরো সিকিম, এটাই সিকিম। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর পার্কিংটা বাইকের কোথায় খুঁজতে পারবে? পার্কিং ওপরে করতে হবে নাকি? এই হচ্ছে কেভ। আরে কেনা কে চাতে হো? বলছি এই হচ্ছে কেভ, বলছি এই হচ্ছে কেভ। রুপিও ব্লক করছে, এই হচ্ছে কেভ। তো প্রেজেন্টিং খেচেপেড়ি লেক। হ্যাঁ, লেকটার মানে যতটা দেখে ভেবেছিলাম যে কিছু একটা ম্যামথ ভিউ হবে, তো আলটিমেটলি সেটা কিছুই হয়নি। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তার কারণটা হচ্ছে লেকটার হালাত খুবই খারাপ। তবে এই লেকটা সম্পর্কে অনেক কিছু শোনা যায়। এই সম্পর্কে অ্যাকচুয়ালি এই লেকটার নাম অনুযায়ী এটা যদি মিনিং করা হয়, এর নাম হবে হচ্ছে পদ্মসমূহের সমারোহ, মানে অনেক পদ্মের সমারোহ আর কি, খেচিপেড়ি লেক। আর এর পুরো জায়গাটা হচ্ছে 1872 হেক্টর, কিন্তু যে জিনিসটা অনেকটা কমে এসেছে। আর ব্যাপারটা হচ্ছে যেটা, এইটার একটা স্পেশালিটি আছে, এই লেকটাতে কোনো পাতা মানে গাছের পাতা পড়ে না। যখনই পাতা পড়ে কোনো পাখি না এসে এটা পাতাটা সরিয়ে দিয়ে চলে যায়। তো এইটাই হচ্ছে এখানকার, জানি না এটা মিথ কি মানে সত্যি। তো এখান থেকে কিছুই ভিজিবল নয় এরকম পাতা বা কিছু সামথিং। তো এটা শুনেছি, আমিও সেই সূত্রেই বললাম তোমাদেরকে। তো এনজয় করো এই জায়গাটার সিনেম্যাটিক। তো বাজে এখন 4:08, আর আমাদের এই সবে খেচিপেড়ি লেক কমপ্লিট হলো। খুব একটা মনোপুত হলো না ব্যাপারটা, কারণ ভেবেছিলাম বা আগেও যা ভিডিওতে দেখেছিলাম জলটা অনেকটা কাছে ছিল, কিন্তু জলটা মানে জায়গাটাকে সংস্করণের অভাবে জিনিসটা মানে একদমই খারাপ হয়ে আছে আর কি। তো যাই হোক, এখান থেকে বেরোবো, একদম ডাইরেক্ট হোটেলে যাব। হোটেলে গিয়ে হোটেলের রুম ট্যুরটা দেবো। আর রুম ট্যুর মানে এবার তো আশা করি জানোই যে আজকে আমাদের নতুন হোটেল। আর নতুন হোটেল মানে যে বলতে চাইছি যে কী ব্যাপারটা আর কি, সেটা আমি হোটেলে গিয়ে বলবো। তো আপাতত এখন কিছু আর করছি না, একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে ক্যামেরা অন করছি। তো রাস্তায় যদি কিছু ভালো দেখতে পাই তাহলে অবভিয়াসলি ক্যামেরা অন করবো। চলো টাটা। তো এখন বাজে হচ্ছে 5:14, আর এই যে জায়গাটা সেটা হচ্ছে সিকিমের রোপওয়ে এখন বন্ধ হয়ে গেছে, 5টার সময় এটা বন্ধ হয়ে যায়। আর এই হচ্ছে এখন আমাদের হোমস্টে। তো এটা হচ্ছে আপার পেলিংয়ে, আমরা আগের দিন ছিলাম হচ্ছে লোয়ার পেলিংয়ে। তো এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু ম্যামথ ভিউ আসে, ম্যামথ ভিউ। মানে লোয়ার পেলিং থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার তলা দিয়ে দেখা যায়, সাইড ওয়াইজ দেখা যায়, কিন্তু এইখান থেকে পুরো সোজা দেখা যায়, একদম সোজা।
অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে, পুরো সোজা দেখাচ্ছে। এখান থেকে ভিউটা পুরো সোজা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে পুরো এই মালটা, এটা হচ্ছে মেনটা, এই যে দেখ দেখা, এই তো কাঞ্চনজঙ্ঘা মেন। এখানে এদিকে আরো আছে, হিউজ ভিউ পাবি সকালে, বিভৎস ভিউ। সকালবেলা কালকে তো একটা টাইম ল্যাপস বসাতে হচ্ছে। এরকম ভিউ হয়তো মানে সান্দাকফু থেকে দেখেছি, সান্দাকফু থেকে ভালো লেগেছে, জায়েন্ট লেগেছে, বড় লেগেছে, কিন্তু এটা যেন মনে হয় আরো কাছ থেকে লাগছে, যেন মানে দুটো পাহাড়ের পরই আছে। ম্যামথ ভিউ। তো সত্যি কথা বলছি, যারা যদি কেউ আসো আপার পেলিং লোয়ার পেলিং এর মধ্যে থেকে অবভিয়াসলি আপার পেলিংটাকে চুজ করো, কেন ভিউটা সামনে থেকে পাবে। হ্যাঁ ইয়েস, আমরা দুটোই পেয়েছি এবং দুটোর মধ্যে থেকেই তুলনা করতে পারছি যে কোনটা বেটার ভিউওয়ালা। ও ভাই সাহেব, তো যা হয় ভালোর জন্যই হয়, সত্যি এটাকেই ধন্যবাদ। তো এই হচ্ছে আমাদের রুমের গল্প। এখান থেকে হ্যাঁ এইখান থেকে এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের দুটো বেড দিয়েছে, দুটো বড় বড় বেড। আর অবভিয়াসলি এই জায়গাটার প্রিমিয়াম জায়গা। তো এখানে আমাদের লাগেজ অলরেডি সকালবেলা এসে গেছিলো এখানে। আর একটা রুম দিয়েছে, দেখাই কোন রুমটা দিয়েছে। সম্ভবত এই দিকে আছে একটা ডাইনিং স্পেস। ও ভাই সাহেব, সকালবেলা এখান থেকে ভিউটাকে কি লাগবে। ও কি জায়েন্ট লাগবে বুঝতে পারছি জায়গাটাকে সকালবেলা। কালকে তো দেখাবোই, কালকে সকালবেলা ক্লিপ এই ভিডিওতে থাকবেই। জানি সেটা পরের দিনের হয়তো হবে, বাট থাকবে জায়েন্ট ভিউ। আর এই দিকে দিয়েছে হয়তো ওদের ডগ রুম, মানে এইটা আর একটা রুম। এই রুমটা থেকে জানলা থেকেই ভিউ পেয়ে যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। তো হোটেলটা আমার খুব প্রিমিয়াম লেগেছে, দারুণ লেগেছে। সিঁড়ি দিয়ে নেমে এইটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, আর একটা সত্যি লাক্সুরিয়াস অ্যাম্বিয়েন্স। ডাইনিং আমাদের অলরেডি সাজানো এখানে রয়েছে, মানে এটা আমাদের লাঞ্চ। কালকেও লাঞ্চ করতে দেরি হয়েছিল, আজকেও লাঞ্চে আছে হচ্ছে ভাত, এটাই আছে ডাল, এটাই আছে সবজি একটা, আর এটাই আছে ডিমের তরকারি বা ডিমের কারি। তো এই হচ্ছে ফোনের গল্প। তো সবাই আসবে, লাঞ্চ করবো, লাঞ্চ সারবো, দেন রুমটা মার্ভালাস। শুধু মোমেন্টটা তো রাত অনেকটাই হয়ে গেছে, তার কারণটা হচ্ছে একটু মজা, একটু ইয়ার্কি, একটু ঠাট্টা করতে করতে রাতটা অনেকটাই হয়ে গেছে। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর সেই জন্য রাত্রেবেলার মেনু দেখি আর ভিডিওটাকে লেন্দি করলাম না। তো রাত্রেবেলা মেনুতে অ্যাজ ইউজুয়াল ছিল হচ্ছে রুটি আর চিকেন। তো এই হয়ে গেছে আমাদের খাবার। তো এবার বলি কেন আমরা এইখানে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নর্থ সিকিম। তো নর্থ সিকিমের আমাদের লাচুংয়ে দুদিনের আমাদের হোমস্টে বুক ছিল। এবার নিচে আমরা আগের ব্লগে যে আমরা হোটেলটায় ছিলাম, সেই হোটেলটাতে যেহেতু একই রেন্টে দুটো ঘর প্রোভাইড করেছিল, তো সেহেতু আমাদের ঘরটা, মানে আমাদের 3 ব্যাচেলার ছেলের ঘরটা এক্সেসিভ ভালো ছিল। কিন্তু যে কাপল যে এসছে, মানে চয়নের কথা বলছি, তো ওর রুমটা একদম ছোট্ট এবং খুবই মানে সাফোকেটেড। তো সেই জন্য তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়, যার জন্য এই হোটেলটাকে তারা আমাদের প্রোভাইড করে। আর এই হোটেলটা যেন সত্যি বলছি যেন স্বর্গ। মানে আপার পেলিং এ মাত্র 2 থেকে 3খানা হোটেল আছে, এর বাইরে কিচ্ছু নেই। তো এইখান থেকে ভিউটা মার্ভালাসলি সুন্দর লাগে, মানে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। এদেরকে জিজ্ঞাসা করলাম, মানে রিসেপশনে জিজ্ঞাসা করলাম, এই রুমটা নর্মালি রেট চলে হচ্ছে 1750 থেকে 1800 টাকা, শুধুমাত্র ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড, লাঞ্চ পাওয়া যাবে না।
সরি আমার কাছে দেখানোর মতো কিছু নেই। হোটেলটার নাম হচ্ছে হোটেল স্নো ভ্যালি। আমি ডিসক্রিপশনে আমি সবকিছু দিয়ে দেবো, তো তোমরা এসে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো যাই হোক, ব্লগটাকে আর বড় করছি না, এবারে ঘুমোতে হবে, কারণ কালকে সকালবেলা একটা বিরাট প্ল্যান আছে। তো এখান থেকে বেরোবো অনেক আর্লিয়ার। তো যাই হোক, আপাতত এখানেই ব্লগটাকে এন্ড করছি। তো গুড নাইট ফ্রম আপার পেলিং, সিকিম। টাটা।